হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে রাহা বোবাটি বানাচ্ছে। এই যে বোবাটির ভিতরে যে ছোট ছোট বাবুল থাকে, এগুলো রেডি করছে আগে। এটার মধ্যে আছে সাবু, কোকো পাউডার, আরও অনেক কিছু দিয়ে সে এটাকে তৈরি করছে। তো গোল গোল করে শেপ দিয়ে এখন এটাকে সে জাল দিচ্ছে। জাল দিলে বোবাটিটা সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে যেহেতু সাবু আছে তাই এটাকে রান্না করতে হবে। আর অন্য চুলায় দুধ জাল দিয়ে এটাকে ঠান্ডা করতে দিচ্ছে। আর এখন বোবাটির যে বাবুলগুলো ছিল এগুলোকে আবার কোকো পাউডার, কফি, চিনি সব কিছু দিয়ে এটাকে রান্না করছে। মোটামুটি বাবুলগুলো রেডি হয়ে গেছে। এখন 4 জনের জন্য 4টা কাপে নিয়ে নিচ্ছে। সরি, এটা কাপ না, এটা হচ্ছে গ্লাস। রাহা রিদির এই বোবাটিটা অনেক পছন্দ। শুধু ওরা না, আমার মেজো ভাসুরের 2 কন্যা, এইরা 4 জন যখন একসাথে হয় তখন ধানমন্ডি যায় কোচাতে বা কইতে, ওখানে যে তারা এই বোবাটি খায়। মানে 4 জন একসাথে হলেই এটা খেতে হবে। মাঝে মাঝে গুলশানেও যায় গোচা বা কইতে, যে তারা 4 জন এই বোবাটিটা ট্রাই করে। আর আজকে রাহা নিজেই বাসায় এটাকে রেডি করছে। তো তাদের যেহেতু পছন্দের জিনিসটা তারা নেট থেকে সার্চ দিয়ে দেখে তারপরে ফাইনালি রাহা আজকে এটা তৈরি করলো। তো দুধটা ঠান্ডা হয়েছিল, তো 4টা কাপের মধ্যে দুধ দেওয়ার আগে বাবুলগুলো দিল, তার মধ্যে কিছু বরফ দিল, আর এখন দুধটা দিয়ে দিচ্ছে। এই বোবাটিটা ঠান্ডায় খেতে হয়, এটাকে গরম খেলে তেমন একটা ভালো লাগে না। তো ফাইনালি 4 জনের জন্য 4টা গ্লাসের মধ্যে বোবাটি রেডি করলো। সাথে কিন্তু কিছু বাদামও দিয়েছিল। 3-4 রকমের বাদামটাকে ব্লেন্ড করে তারপরে এই দুধের সাথে মিক্স করা হয়েছিল। কন্যাদের এত পছন্দের খাবার, আজকে শুধু কন্যারা না, আমরা দুজনও ট্রাই করছি। এর আগে গোচাতে গিয়ে ওদের সাথে কয়েকবার খেয়েছিলাম এই বোবাটি, তবে আমার কাছে এটার টেস্ট খুব একটা ভালো লাগে না। তবে 1 গ্লাস বোবাটির প্রাইস নেয় 600 থেকে 700 টাকা। আমি মাঝে মাঝে চিন্তা করি কি আছে এর মধ্যে, কেন এত দাম, আর আমার কন্যাদের কেন এত পছন্দ। যাই হোক, কোনো কিছুরই উত্তর খুঁজে পাই না। কন্যাদের ভালো লাগে, তারা এটাকে সব সময় খেয়ে থাকে। আর আজকে আমরা 4 জন খাচ্ছি। রাহা খুবই যত্ন করে বোবাটি বানালো, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।